বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে দীর্ঘদিন যাবতেই রাজনীতির সাথে জড়িত, প্রায় 3 যুগ। আপনার ছাত্র রাজনীতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উৎপাদনশীল যে রাজনীতি, সেই রাজনীতির সাথে সম্পৃক্ত হই। আমার যৌবনের প্রথম প্রেম ছাত্রদল দিয়ে। তো আমি ছাত্রদলের মাধ্যমেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক যে প্রতিষ্ঠাতা, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ এবং যে নীতি, সেই আদর্শ এবং নীতির প্রতি আনুগত্য হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র দলের পতাকা তলে আমি নিজেকে নিয়োজিত করি। দীর্ঘ এই 30 বছর ছাত্র দলের রাজনীতি শেষে আমি যুব দলের রাজনীতিতে পদার্পন্ন হই। এখন আমি আমাদের এই এলাকার যে উন্নয়ন, রাস্তাঘাট, মাদক নিয়ন্ত্রণ, চাঁদাবাজ নিয়ন্ত্রণ, সন্ত্রাস নিয়ন্ত্রণ, দখলবাজ নিয়ন্ত্রণ সহ যে সমস্ত রাস্তাঘাট মেরামত, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত কাজগুলো বাকি আছে আমাদের, সেই কাজগুলো আমাদের করা জরুরি মনে করছি আমি। এবং আমাদের দেখেন নারায়ণগঞ্জের সবচেয়ে কাছে যে জেলা, সেটা মানে থানার, ঢাকার যে কাছে সবচেয়ে কাছে যে থানা, সেটা হলো রূপগঞ্জ থানা। একদম ঢাকার পাশে লাগোয়া, দেখবেন আপনারা। তো এই থানায় আমাদের আসলে শিক্ষার হার তেমন একটা নাই। কারণ হলো আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আরো উন্নত করতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক, স্কুল, কলেজ, সেখানে আমাদের আরো কাজ করতে হবে। শিক্ষকদের সাথে আমাদের, ছাত্রছাত্রীদের সাথে আমাদের যোগাযোগ বাড়াইতে হবে। যেভাবে শিক্ষার মান বাড়ানো যায় সেভাবে আমাদের কাজ করতে হবে। সেই কাজগুলা আমাদের করা জরুরি মনে করতেছি আমরা। তারপর দেখেন আমাদের এই রূপগঞ্জকে এই বিগত আমলে, ফ্যাসিস্টদের আমলে আমাদের রূপগঞ্জকে পুরা, রূপগঞ্জটাই আসলে সন্ত্রাস, মাদক এ অভয়ারণ্যে পরিণত হয়েছিল। এখন আমরা চাচ্ছি যে এই সন্ত্রাস মুক্ত রূপগঞ্জ, চাঁদাবাজ মুক্ত রূপগঞ্জ গড়ার চেষ্টা করতেছি। এখানে সন্ত্রাসের কোনো দল নেই, চাঁদাবাজের কোনো দল নেই, মাদক সেবীদের কোনো দল নেই। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় দেখবেন আপনি বক্তব্য বলে থাকে যে যে অপকর্মকারী যেই হোক, যত বড় শক্তিশালী হোক, যে নেতার ছত্রছায়ায় হোক, তাকে আমরা দলের ঠাঁই দিব না। আমাদের দলে কোনো ঠাঁই নেই, যত বড় নেতারই হোক। মহান স্বাধীনতার মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা কথা বলতেন, যেটা হলো জনগণই সকল ক্ষমতার উৎস। তো এই মহান স্বাধীনতার ঘোষকের বাংলাদেশে আমরা জনগণের পক্ষে কাজ করতে চাই, জনগণের সেবামূলক কাজ করতে চাই। আপনি দেখেন এই রূপগঞ্জ ছিল শিল্পের নগরী, এই রূপগঞ্জ ছিল সবুজ শ্যামলের রূপগঞ্জ। সেই রূপগঞ্জে এখন আমাদের দেখেন বালু আর বালু। আমরা যে মনে করেন ছাত্র জীবনে যেটা দেখতাম, আমি মুরাপাড়া কলেজের ইন্টারের ছাত্র ছিলাম। সেখানে আমরা যখন কলেজে যাইতাম তখন একটা বিল ছিল, সেখান দিয়ে আমরা চলে যেতাম হেঁটে হেঁটে কলেজে। সেখানে সেই বিল কিন্তু এখন আর নাই। সেখানে হলো বিলের মাঝখান দিয়ে ধান ক্ষেত, মানে বর্ষা মৌসুমে বিল হইতো, আর কোনটা সিজনে ধান ক্ষেত ছিল। সেই ধান ক্ষেতের ফাঁকে আইল দিয়ে আমরা স্কুলে কলেজে চলে যেতাম, কিন্তু সেগুলা এখন আর নেই। সেখানে হাউজিং এর নামে ব্যাঙ্গের ছাতার মতো সাইনবোর্ড করে দখল করে বালু ভরাট করে আমাদের এই এলাকাটাকে বালুময় রূপগঞ্জ বানিয়ে ফেলছে। আমরা সেই যে দখলবাজ, যারা জনগণের জমি দখল করে রূপগঞ্জকে বালুময় করে দিয়েছে, আমরা সেই দখলবাজদেরকে উচ্ছেদ করব। জনগণের জমি, যাদের জমিতে বালি ভরাট করা হয়েছে, সঠিক মালিকদের হাতে আমরা সেই জমিগুলো ফিরিয়ে দিব ইনশাল্লাহ। আমরা জনগণের পক্ষে, সাধারণ জনগণের সাথে মিশে, সাধারণ জনগণের উপকার হয়
সেই সমস্ত কাজগুলোই আমরা করব মূলত। দেখা যাচ্ছে কেউ কেউ আমাদের দলের নাম ভাঙিয়ে আমাদের কিছু কিছু নেতাদের ছত্র ছায়ায় এসে আমাদের নেতাদের সান্নিধ্যে কিছু কিছু অপকর্ম করতে চায় বা করে। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, দেখেন, আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যদি নির্দেশনা, বেগম খালেদা জিয়ার যদি নির্দেশনা অমান্য করেন, তাহলে আপনারা এই দল করতে পারবেন না। আমরা এই দলে আপনাদেরকে ঠাঁই দেব না, আমরা আপনাদেরকে আশ্রয় প্রশ্রয় দেব না। আমাদের নেতা স্পষ্ট বলে দিয়েছেন, কোনো অপকর্মকারীকে আমরা দলে আশ্রয় প্রশ্রয় দিচ্ছি না, আশ্রয় প্রশ্রয় দিব না। প্রয়োজনে আমরা আইনের হাতে তুলে দেব। এখন আমাদের দুদিন আগে একটা প্রেস লিস্ট হয়েছে, আপনারা জানেন। সেটা হলো যে যে অপকর্ম করবে, দলের নাম ভাঙিয়ে দলকে যারা বিভ্রান্তি করতে চাবে, দলের সুনাম নষ্ট করবে, তাদেরকে আমরা আইনের হাতে তুলে দেব এবং তাদেরকে দল থেকে আজীবন বহিষ্কার করে দেবো। সে দল করার আর কোনো সুযোগই থাকবে না তার। তাই আমরা বলতে চাই, আমাদের দ্বারা যেন বাংলাদেশে বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট আমলে যে সমস্ত ক্ষয়ক্ষতি মানুষের হয়েছে, মানুষ যেন সেটার পুনরাবৃত্তি না দেখে। মানুষের যে গণতান্ত্রিক অধিকার, যে মৌলিক অধিকার, ভোটাধিকার, সেই ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত ভোটাধিকার ফেরত না আসবে, জনগণের মৌলিক অধিকারগুলো ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন, লড়াই, সংগ্রাম চলবে। আমরা জনগণের পক্ষে কাজ করতে চাই। জনগণের সেবামূলক কাজগুলো দেখেন, আমাদের এখানে সরকারি হাসপাতাল আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ সরকারি চিকিৎসা নেই, ভালো চিকিৎসক নেই। এখানে আপনি দেখেন, আমাদের এখানে কলেজ আছে, একটা নামি দামি কলেজ আছে, মুরাপাড়া ডিগ্রি কলেজ, কিন্তু ভালো মানের শিক্ষা হচ্ছে না। এখানে মনে করেন ভালো মানের হসপিটাল নাই। আমরা চাচ্ছি যে বাংলাদেশে যে হসপিটাল হওয়ার কথা, সেই হসপিটাল যদি আমাদের রূপগঞ্জে হয়, যে 20,000 কোটি টাকা বাজেটের যে হসপিটাল হতে যাচ্ছে, সে আন্তর্জাতিক মানের হসপিটাল, সেই হসপিটাল যদি আমাদের রূপগঞ্জে পূর্বাচল বা জলসিরি আবাসন যেখানে করছে সেখানে যদি হসপিটাল হয়, তাহলে আমাদের এই রূপগঞ্জবাসী যারা আছে, অধিবাসী যারা আছে রূপগঞ্জের, তারা অন্তত উপকৃত হবে। আমরা সরকারের কাছে সেটাও দাবি জানাচ্ছি, যেন এই হসপিটালটা আমাদের রূপগঞ্জে হয়। রূপগঞ্জে ঢাকার অত্যন্ত কাছে, সেই কারণে আমরা রূপগঞ্জে চাচ্ছি যে ওই 20,000 কোটি টাকার যে হসপিটাল হবে, সে দেশের সবচেয়ে বৃহত্তর যে হসপিটাল হবে, সেই হসপিটাল যেন আমাদের রূপগঞ্জে হয়। আর একটা জিনিস হলো, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান অনেক আছে, কিন্তু শিক্ষার মানগুলো আমাদের তেমন ভালো না। আমরা শিক্ষার মানগুলো কিভাবে উন্নত করা যায়, কিভাবে শিক্ষিত করা যায়। আর সবচেয়ে বড় হলো যে শারীরিক চর্চার যে স্টেডিয়াম, আমাদের খেলাধুলার যে স্টেডিয়াম, সেটা একটা মুরাপাড়াতে আছে, সেটা অনেক দূর। সেটা আমাদের থানার একটা মনে করেন থানায় 7টা ইউনিয়ন, 2টা পৌরসভা, সেখানে দেখা যাচ্ছে যে এত দূর থেকে, দূরান্ত থেকে মানুষ যাইতে চায় না, অনেক দূরত্ব, সীমানা অনেক দূরত্ব। তাই আমরা আমাদের প্রত্যেকটা ইউনিয়নে একটা করে স্টেডিয়ামের যদি ব্যবস্থা করা হয়, তাহলে খেলাধুলা করে জাতি উপকৃত হবে। শারীরিক চর্চার মাধ্যমে এই জাতি ভালো থাকবে। সবাইকে ভালো রাখার জন্য যতগুলো কাজ হাতে নেওয়া দরকার, ভালো মানের মাদ্রাসা, ভালো মানের মেডিকেল, ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান, ভালো, আমাদের এখানে কিন্তু যদি একটা বিশ্ববিদ্যালয় হয়, আমরা শুনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, পূর্বাঞ্চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি শাখা আছে, সেটাকে অতি দ্রুত সময়ের ভিতরে যদি কার্যক্রম শুরু করে, তাহলে আমাদের মনে হয় আমাদের এলাকার যারা শিক্ষার্থী আছে তারা অত্যন্ত উপকৃত হবে। এবং ভালো মানের একটা শিক্ষার্থীদের জন্য মেডিকেল নাই, যে এখানে মেডিকেলে পড়াশোনা করে শিক্ষার্থীরা ভালো জায়গায় যে পেশাদারিত্ব করবে, সেরকম কোনো মেডিকেল নাই। আমরা চাচ্ছি যে একটা রূপগঞ্জে একটা ভালো মানের মেডিকেল হোক, যেখানে শিক্ষার্থীরা লেখাপড়া করতে পারে এবং চিকিৎসা দিতে পারে সবাইকে। আসলে আমার অনেক স্বপ্ন এই রূপগঞ্জ নিয়ে, সেটা দীর্ঘদিন যাবত এই রাজনৈতিক আন্দোলন সংগ্রাম করতে, যে আপনারা দেখেছেন আমি বিগত ফ্যাসিস্ট আমলে অনেকবার জেল খেটেছি। আমার অনেকগুলো রাজনৈতিক মামলা, বিস্ফোরক নামক মিথ্যা মামলা আছে আমার নামে। আমি দীর্ঘ আন্দোলন সংগ্রাম করতে যে অনেকবারই জেলের ডান্ডা বেরিয়ে পড়তে হয়েছে, এক কারাগার থেকে আরেক কারাগারে আবার যেতে হয়েছে, পায়ে ডান্ডা বেরিয়ে লাগানো হয়েছে, হাতে হ্যান্ডকাপ লাগানো হয়েছে। আমি যখন অসুস্থ হয়ে পড়ি, তখন আমার বেডে কিন্তু আমার ডান্ডা বেরিটা পর্যন্ত খুলে দেওয়া হয় না, আপনারা দেখেছেন।
হসপিটালের বেডে আমি ডান্ডা বেরি পরে শুয়ে আছি, হাতে হ্যান্ডকাপ নিয়ে শুয়ে আছি। আমি বাথরুমে গেল পর্যন্ত আমাকে ডান্ডা বেরি খুলে দেওয়া হয় নাই, আবার খাওয়ার সময় কিন্তু আমাকে ডান্ডা বেরি খুলে দেওয়া হয় নাই। আমার উপরে অনেক অত্যাচার, জুলুম, নির্যাতন করা হয়েছে, কারণ আমি সত্য এবং ন্যায়ের পথে কাজ করি। যতদিন বেঁচে থাকবো এই বাংলাদেশের বুকে সাধারণ মানুষ এবং সত্য এবং ন্যায়ের পক্ষে কাজ করব। যদি আমার এতে জীবন চলে যায় তাতে আমার কোনো আপত্তি নেই। সবাইকে ধন্যবাদ। আগামী দিন দেখা হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।